জাকসু নির্বাচনে ভোট গণনা এখনো শুরু হয়নি। অনিয়মের অভিযোগে বর্জনের ঘোষণা ছাত্রদল, বামপন্থী সহ বেশিরভাগ প্যানেলের। পরাজয় জেনে সরে গেছে বলছে শিবির। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না, শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে। ডাকসুতে নির্বাচিতদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত। হিজাব ইস্যুতে উদ্দেশ্যমূলক বিতর্ক ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম। অভিযোগ জিএস ফরহাদের। এখনো রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। দেশের স্বার্থে দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান সালাউদ্দিন আহমদের। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের 5 সুপারিশ, ভিন্ন ভিন্ন মত দলগুলোর। যাওয়ার আগে অধিকাংশ সংস্কার বাস্তবায়ন হবে বললেন প্রেস সচিব। পোশাক শ্রমিকদের অবরোধে এয়ারপোর্ট রোড সহ আশপাশে ভয়াবহ যানজট, ভোগান্তি। 4 ঘন্টা ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে যানবাহন। আজকে আমাদেরকে ফয়সালা জানানোর কথা ছিল, এর মধ্যে ওনার কাছে কেউ আসে নাই। মালিক গেছে পলাইয়া, ডাইরেক্টর গেছে বললাম, হেড অফিসের কোনো লোকের কোনো কারবার নাই। আমাদের গ্যাস মাসে টাকা দিচ্ছে আর ফ্যাক্টরি ক্লোজ করছে, পাওনা দানা সব এই মাসে বুঝায়। অবশেষে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রাজনৈতিক ডামাডোলে কাঠমান্ডুর হোটেলে আটকা পড়েছিলেন তারা।